এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো ডালিয়ার রিসেপশনের দিন আমি আবার বাড়ি থেকে ওদের বাড়ি গিয়েছিলাম, কারণ বিয়ের পরে আমি চলে এসেছিলাম। সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক, তোমাদেরকে এখন এটা আমি মিনি ব্লগে দেখাচ্ছি ওর রিসেপশনে আমি কী করেছিলাম। তো যাওয়ার পরে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম সাজানো নিয়ে, তাই কিছু ক্লিপ আর নেওয়া হয়নি। আমার মতে আমি একা সেজে বিয়ে বাড়ি যাবো আমার একদম ভালো লাগে না। যখন লোকগুলো আমার কাছের হয় তাদেরকে আমি একটু করে টাচ আপ দিলে সবাই খুব সুন্দরভাবে সেজে বিয়ে বাড়ি গেলে খুব ভালো লাগে আমার। তো সেখানে গিয়ে দেখো না, মনে হচ্ছিল ঠাকুর দেখতে যাচ্ছি, এত ভিড় হয়ে গিয়েছিল। মানে আমাদেরই লোক ছিল, আমরাই হচ্ছে ওখানে গিয়ে দেখেছি। তো এই দেখো ডালিয়া, কত মিষ্টি লাগছে দেখতে। রিসেপশনে সিঁদুরটা পরে নিলে মুখটা পুরো চেঞ্জ হয়ে যায় না। আর এখানে দেখো না, এটা পুরো বাবাইদের হচ্ছে পুরো মামা বাড়ির ফ্যামিলি। আর আমি যদি এখন সম্পর্কে যাই তো আমি ঘেঁটে হয়ে যাব, তাই কোনো সম্পর্কে আমি যেতে চাইছি না, কে হয় না হয়। সো যাই হোক, পরে একদিন কোনো শেয়ার করব। তো আর আমাকে তো বোন তো পার্সোনাল ফটোগ্রাফার আমাকে ভেবেই নিয়েছে, তো ওর ফটো তো তুলে দিতেই হবে। আর এই যে আমার একটু বদনখানা দেখে নাও, আমি একটু কীরকমভাবে সেজেছি। কানের পাশে একটা ফুল দিয়ে চলে গিয়েছি, না আমিও সেজেছিলাম। কিন্তু ডালিয়ার বাড়িটা দেখতে গিয়েছিলাম, বাড়িটাও ভীষণ সুন্দর। আর রাস্তা থেকে বেড়ালেই পুরো গাঁদা ফুলের চাষ হয়ে আছে, দারুণ সুন্দর জায়গাটা। আর এখানে মাইমা টাইমা সবাই ছিল, আরও অনেকে ছিল, আমি ঠিক জানি না কে কে ছিল। আর মাইমারা ভীষণ, মা বলো মাইমা বলো, ভীষণ ফ্রেন্ডলি, মানে ফ্রেন্ডের আর দরকার হবে না। আর এখানে সবাই গাজরগুলো দেখো আমার পাতে তুলে দিয়েছে, কারণ আমি গাজর খেতে ভীষণ পরিমাণের ভালোবাসি, সেই জন্যই। আমি জানি না বিয়ে বাড়িতে গেলে আমার পাতের অবস্থাটা কেন এরকম থাকে, আমার তখন কোনো কিছুই খেতে ভালো লাগে না। আর তার থেকেও তো কথা হচ্ছে যে এতটাই দেরি হয়ে গিয়েছিল সেই জন্য। আর তার ফল আমি এই এখনও অবধি ভুগছি, আমার এতটাই শরীর খারাপ, এখনও অবধি আমি কোনো কিছুই করতে পারছি না। তো এভাবেই আজকের দিনটা কাটালাম।